নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। আশা করি হয়তো সকলেই খুব ভালো আছো। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের ভালোবাসা আর আমার পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাঙালিদের অত্যন্ত প্রিয় গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল, তার মধ্যে বাটা মাছ বা চারাপোনা মাছ অত্যন্ত প্রিয় একটি মাছ। আজকে আমি বহু পুরনো দিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা সময়ের সঙ্গে সঙ্গে প্রায় হারিয়ে গেছে বললেই বলা চলে। এখানে আমি 5টি গোটা গোটা চারাপোনা মাছকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে এখন খুবই সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, সব মাছগুলোতেই নুন হলুদটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন চলে যাই পরের পর্যায়ে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে খুন্তি দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে এক একটা মাছকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমার সব মাছগুলো হবে না, তাই আমি প্রথমে 3টে মাছকে দিয়ে দিলাম। মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে যদি একটু এইভাবে নুন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাছগুলো চিটে যায় না আর ভেঙেও যায় না। ততক্ষণে মশলাটা আমি বেটে নিচ্ছি। শিলের উপর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতো আদা টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই করে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিও। প্রথমে আদাটাকে আমি একটু থেতো করে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি মিহি করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও মশলাটা পেস্ট করে নিতে পারো। সেক্ষেত্রে 2-3 বার শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মশলাটা একটা পেস্ট বানিয়ে নেবে, তাহলে মশলাটা একদমই স্মুথ তৈরি হবে। দেখো, মশলাটা আমার একবার বাটা হয়ে গেছে, আরেকবার আমি মশলাটাকে বেটে নেব, তাহলে করে একদম মিহি করে বাটা হয়ে যাবে। দেখো, মশলাটা আমার সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়েও শিলটা ধুয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। দেখো, মাছটাকে আমি লো ফ্লেমে ভাজতে রেখে দিয়েছিলাম। মাছটা এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটাও উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকি দুটো মাছকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি দেখো একটা বড় সাইজের বেগুনকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এই বেগুনগুলোকে এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখছি। বেগুন থেকে তেলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। তেলটা আমার কম মনে হচ্ছে, তাই আমি আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো আমি আলুকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়। আলুটাও আমি লাল লাল করে ভেজে তেলটাকে ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু একটু ভেবেই দিতে হবে, কারণ আলুটা ভাজার সময় তো আমি একটু নুন দিয়েছিলাম। দেখো, টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, বেটে নেওয়া মশলা আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু আর কোনো মশলার ব্যবহার আমি করব না। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এটার একটা পাতলা ঝোল বানাবো আমি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। আলু বেগুনটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো আমি হতে দেব। তার আগে মাছ আর ধনেপাতাকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। আমার রেসিপিগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, তবে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। ফিরে এলাম 5 মিনিট পর। একবার নাড়িয়ে নিয়ে এটাকে আমি এবার গরম গরম সার্ভ করে দেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করো।